আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পল্লী উন্নয়ন একাডেমি রংপুর একটি সার্কুলার প্রকাশ করেছে যেখানে 57টি পদ রয়েছে। তো এই সার্কুলারটি কিন্তু পূর্বেও প্রকাশিত হয়েছিল 1/10/2025 তারিখে, ঠিক আছে। তো 1/10/2025 তারিখে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, তো সেই সার্কুলারের অনুকূলে যারা আপনারা আবেদন করেছেন তাদেরকে কিন্তু নতুন করে আর এখানে আবেদন করতে হবে না, ঠিক আছে। তো আপনারা যারা ওখানে আবেদন করেননি তারা আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো দেখুন, এখানে সর্বপ্রথম আমরা দেখে নেই এখানে কি কি পোস্ট রয়েছে। তো প্রথম যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে পরিচালক। এখানে 2জন লোক নেবে এবং বয়সসীমা সর্বোচ্চ 45 বছর। আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাগুলো দিয়ে দিয়েছে। দেখুন, এখান থেকে আপনারা সেই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাগুলো দেখে তারপর এখানে আবেদন করবেন। এবার দেখুন, যুগ্ম পরিচালক, এখানে 1জন লোক নেবে, বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো কিন্তু ডানে দেওয়া রয়েছে। মানে আপনারা যতগুলো পোস্টে আবেদন করবেন সবার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো কিন্তু ডানে দেওয়া রয়েছে এবং এগুলো কিন্তু আলাদা আলাদা, এগুলো আপনারা পড়ে নিয়ে তারপর এখানে আবেদন করবেন। এবার দেখুন, উপপরিচালক এখানে 1জন লোক নিবে। এবার সহকারী পরিচালক এখানে 5জন লোক নিবে। সহকারী প্রোগ্রামার 1জন লোক নিবে। সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার এখানে 1জন লোক নিবে। মেডিকেল অফিসার 1জন লোক নিবে। সহকারী প্রকৌশলী সিভিল এখানে 1জন লোক নিবে। সহকারী গ্রন্থাগারিক এখানে 1জন লোক নিবে। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ 1জন নিবে, মহিলা 1জন নিবে, মানে এখানে টোটাল 2জন নিবে। কারিগরি প্রশিক্ষক এখানে 5জন লোক নিবে। সহকারী ফার্ম ম্যানেজার এখানে 4জন লোক নিবে। ব্যক্তিগত সহকারী এখানে 1জন লোক নিবে। হোস্টেল সুপার এখানে 1জন লোক নিবে। সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার এখানে 1জন লোক নিবে। মূল্যায়ন সহকারী এখানে 1জন লোক নিবে। গবেষণা সহকারী এখানে 2জন লোক নিবে। প্রশিক্ষণ সহকারী এখানে 2জন লোক নিবে। স্টোর কিপার এখানে 1জন লোক নিবে। হিসাব সহকারী 1জন লোক নিবে। মাঠ সহকারী 2জন লোক নিবে। সহকারী হোস্টেল সুপার এখানে 1জন লোক নিবে। রিসার্চ ইনভেস্টিগেটর এখানে 2জন লোক নিবে। সেলসম্যান এখানে 1জন লোক নিবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 5জন লোক নিবে। অডিও ভিজুয়াল টেকনিশিয়ান এখানে 1জন লোক নিবে এবং অফিস সহায়ক এখানে 10জন লোক নিবে। তো আপনারা আবেদনের পূর্বে অবশ্যই সার্কুলারটি A to Z পড়ে আসবেন, তারপর আপনারা এখানে আবেদন করবেন। তো আবেদন করতে আপনারা চলে আসবেন rdarongpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে। তো rdarongpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে আসার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট, এখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে আপনাদের এই সার্কুলারটি ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনারা এই সার্কুলারটি ভালো মতন পড়ে এখানে আবেদন করবেন। আপনারা কিন্তু 25 জুলাই 2026 বিকাল 5টার পূর্ব মুহূর্ত পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন করতে সর্বপ্রথম অ্যাপ্লিকেশন ফর্ম, এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে আপনারা ক্লিক করবেন। এবার দেখুন এখানে একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এখানে জাস্ট একটি চেক মার্ক দিবেন, দিয়ে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনাদের পোস্ট সিলেক্ট করতে হবে। আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটি সিলেক্ট করে দিবেন। তো এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, আমি পূর্বে বলেছি আবার বলছি যে সকল আবেদনকারী 1/10/2025 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি নং, দেখুন একটি বিজ্ঞপ্তির নাম্বার দিয়ে দিয়েছে। তো এর পূর্বে ইতিপূর্বে যারা আবেদন করছেন তাদের পূর্বের আবেদন বহাল থাকবে, বিধায় কিন্তু তারা নতুন করে আবেদন করতে পারবেন না বা আবেদন করলেও টাকা পরিশোধ করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখুন এখান থেকে আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটি সিলেক্ট করবেন। ধরুন আমি এখান থেকে অফিস সহায়ক এই পোস্টের জন্য আবেদন করব। এখানে জাস্ট একটি চেক মার্ক দিব, দিয়ে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এবার দেখুন প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, এখান থেকে আপনারা এটি নো করে দিবেন। এবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন আপনার পোস্টের নামটি উপরে শো করবে। এবার এখান থেকে অ্যাপ্লিক্যান্টস নেম, যে আবেদন করবেন তার নাম ইংরেজিতে লিখবেন। এবার আবেদনকারীর নাম বাংলায়, যে আবেদন করবেন তার নাম এখান থেকে বাংলায় লিখবেন। এবার হচ্ছে ফাদার্স নেম, যে আবেদন করবেন তার পিতার নাম ইংরেজিতে লিখবেন, পিতার নাম বাংলায়। যে আবেদন করবেন তার পিতার নাম এখানে বাংলায় লিখবেন। মাদার্স নেম, যে আবেদন করবেন তার মায়ের নাম ইংরেজিতে লিখবেন, মাতার নাম বাংলায়। যে আবেদন করবেন তার মায়ের নাম বাংলায় লিখবেন। ডেট অফ বার্থ, এখান থেকে আপনাদের জন্ম তারিখ এখান থেকে আপনাদেরকে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে আপনারা জাস্ট এখানে একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এখান থেকে সর্বপ্রথম আপনাদেরকে সাল সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা সাল সিলেক্ট করবেন। আপনারা এখান থেকে কোন সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবার এখান থেকে কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবার এখান থেকে কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে সিলেক্ট করে দিলে দেখবেন যে আপনাদের জন্ম তারিখ এখানে সেট হয়ে গিয়েছে।
যদি আপনারা মোবাইল থেকে আবেদন করে থাকেন সেক্ষেত্রে সেট নামে একটি অপশন আসবে, তো সেই সেট নামে অপশনে ক্লিক করলেই আপনাদের তারিখটি, জন্ম তারিখটি এখানে সেট হয়ে যাবে। আর কম্পিউটার থেকে আবেদন করলে জাস্ট এটা অটো হয়ে যাবে। এবার দেখুন ন্যাশনালিটি, তো এখান থেকে আপনাদের ন্যাশনালিটিটা বাংলাদেশি থাকবে। এবার রিলিজিয়ন, এখান থেকে আপনাদের যার যে ধর্ম সেই ধর্ম আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবার হচ্ছে আপনাদের জেন্ডার, এখান থেকে আপনাদের জেন্ডার সিলেক্ট করবেন। আপনি পুরুষ হলে মেল দিবেন, মহিলা হলে ফিমেল সিলেক্ট করবেন, এবং আপনি যদি থার্ড জেন্ডার হয়ে থাকেন তাহলে আপনারা থার্ড জেন্ডার সিলেক্ট করবেন। তো আপনাদের যেটি সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবার দেখুন ন্যাশনাল আইডি কার্ড, এখান থেকে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকলে আপনারা ইয়েস করে এখান থেকে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। যদি আপনাদের ন্যাশনাল আইডি কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে এটা আপনারা এখান থেকে নো করে দিবেন। তো এখানে একটি বিষয় বলে রাখি যে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড যদি না থেকে থাকে তাহলে আপনাদের যদি বার্থ রেজিস্ট্রেশন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা বার্থ রেজিস্ট্রেশন দিয়েও আপনারা করতে পারবেন। এক্ষেত্রে এখান থেকে আপনারা বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস দিয়ে বার্থ রেজিস্ট্রেশনের নাম্বার দিয়ে দিবেন, না থাকলে এটা এখান থেকে নো করে দিবেন। তবে বার্থ রেজিস্ট্রেশন এবং ন্যাশনাল আইডি কার্ড এই দুটির একটি কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে। এবার দেখুন পাসপোর্ট, আপনাদের পাসপোর্ট থাকলে আপনারা ইয়েস দিয়ে পাসপোর্টের নাম্বার দিয়ে দিবেন, না থাকলে এটা নো করে দিবেন। মেরিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত হলে মেরিট দিয়ে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম আপনারা এখানে দিয়ে দিবেন। যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে সিঙ্গেল দিয়ে দিবেন। তো এখানে দেখুন এখানে একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে আদার। তো এই আদার আপনারা কারা কারা সিলেক্ট করবেন, যাদের বিয়ে হয়ে গিয়েছে কিন্তু ডিভোর্স হয়ে গিয়েছে, তো আপনারা তারা এখানে আদার সিলেক্ট করবেন। আবার আপনারা যারা উইডো রয়েছেন তারাও আপনারা এখান থেকে আদার সিলেক্ট করবেন। এবার দেখুন মোবাইল নাম্বার, আপনার সচল একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন, ঠিক একই মোবাইল নাম্বার আবার এখানে দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস, এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এবার কোটা, যদি আপনাদের কোনো কোটা থেকে এখান থেকে সেই কোটাটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন। যদি আপনার কোটা না থেকে থাকে তাহলে এটা নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন। এবার দেখুন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনারা যদি সরকারি কোনো চাকরি করে থাকেন গভর্নমেন্ট এমপ্লয়ি সিলেক্ট করবেন। আপনারা যদি আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি দিয়ে দিবেন। আপনারা যদি স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে অটোনোমাস দিবেন। যদি আপনারা এই প্রতিষ্ঠানের আন্ডারে অন্য কোনো পোস্টে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট দিয়ে দিবেন, তা না হলে আপনারা এখান থেকে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন। এবার দেখুন এখান থেকে আপনাদের ঠিকানা দিতে হবে। তো প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, এখানে আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনারা ঠিকানা দিয়ে দিবেন। তো এখানে আপনারা আপনাদের ঠিকানা দিয়ে দিবেন। কেয়ার অফ, এখানে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন। আপনি বিবাহিত হলে এখানে আপনার স্বামীর নাম দিতে পারেন। তো যদি আপনারা বিবাহিত হন এবং এখানে স্বামীর নাম দিয়ে দেন সেক্ষেত্রে ঠিকানা আপনার স্বামীর ঠিকানা দিয়ে দিবেন, তা না হলে আপনারা ভোটার আইডি কার্ড অনুযায়ী ঠিকানা দিয়ে দিবেন। তো এখানে আপনার হচ্ছে এবার এখান থেকে দেখুন ভিলেজ, রোড, হাউস, ফ্ল্যাট, এখানে আপনাদের গ্রামের নাম দিয়ে দিবেন। আপনারা যদি শহরে বসবাস করেন সেক্ষেত্রে আপনাদের হাউস নং, রোড নং, বাসা নং এগুলো দিয়ে দিবেন। এবার দেখুন এখান থেকে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তো আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবার এখান থেকে উপজেলা সিলেক্ট করে দিবেন। এবার পোস্ট অফিস, আপনাদের পোস্ট অফিসের নামটি আপনারা এখানে লিখে দিবেন। এবার পোস্ট কোডটি আপনারা এখানে দিয়ে দিবেন। এবার আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকলে জাস্ট এখানে একটি চেক মার্ক দিবেন, তাহলে কিন্তু এটি একই হয়ে যাবে। যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আলাদা আলাদাভাবে ম্যানুয়ালি লিখে দিবেন। এবার দেখুন এখান থেকে এসএসসি ইনফরমেশন, আপনার এই পোস্টের জন্য, আমরা যে পোস্টের জন্য আবেদন করছি, তো এই পোস্টের জন্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি হলেই হবে। তো আপনার এখান থেকে এসএসসি সিলেক্ট করবেন। এক্সামিনেশনে গিয়ে আপনি এখান থেকে আপনার কোন সেক্টর থেকে আপনি এসএসসি পাস করেছেন সেটি সিলেক্ট করবেন। তো এবার এখান থেকে আপনাদের হচ্ছে রোল নাম্বার দিয়ে দিবেন। এবার গ্রুপ, কোন গ্রুপ থেকে পাস করেছেন সেই গ্রুপটি দিয়ে দিবেন। এবার এখান থেকে বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটি আপনারা এখানে দিয়ে দিবেন। এবার রেজাল্ট, এখানে জিপিএ আউট অফ 5 এটা সিলেক্ট করবেন, করে 5-এর মধ্যে কত পেয়েছেন এটি আপনারা দিয়ে দিবেন। এবার পাশের বছর, এখান থেকে আপনাদের পাশের বছরটি সিলেক্ট করে দিবেন। তো আপনারা চাইলে ইফ অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করে আপনাদের এইচএসসি ইনফরমেশন এখানে ক্লিক করে আপনাদের এইচএসসি ইনফরমেশন এগুলো আপনারা কোন সেক্টর থেকে এইচএসসি পাস করেছেন এটি দিতে পারেন। মানে এটা আপনারা এইভাবে ফিল আপ করতে পারেন যেগুলো চেয়েছে এই ইনফরমেশনগুলো দিয়ে। আবার ইফ অ্যাপ্লিকেবলি ক্লিক করে আপনার গ্রাজুয়েশনও আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আবার এখান থেকে আপনারা আপনাদের মাস্টার্সও সিলেক্ট করতে পারেন। এমনকি আপনাদের যদি কোনো পিএইচডি ডিগ্রি থাকে সেটাও আপনারা এখান থেকে ইফ অ্যাপ্লিকেবলি ক্লিক করে আপনারা সেটা সিলেক্ট করে আসতে পারবেন।
তো এখানে যে অপশনগুলো রয়েছে আপনাদের থাকলে আপনারা ধরুন আমি এই পোস্টের জন্য যেটি দেখাচ্ছি এটিতে তো শুধুমাত্র এসএসসি পাস হলেই হবে, কিন্তু বাকি যে পোস্টগুলো রয়েছে এগুলোতে কিন্তু আপনাদের হচ্ছে পিএইচডি ডিগ্রি পর্যন্ত কিন্তু অপশন রয়েছে, সেক্ষেত্রে আপনারা এগুলো ফিল আপ করে দিবেন। এবার দেখুন এখানে ইফ অ্যাপ্লিকেবল, এখানে জাস্ট ক্লিক করে আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে কোথায় চাকরি করেছেন, কোন পোস্ট ছিল, চাকরির বয়স কত থেকে কত, এগুলো আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো এগুলো আপনারা এখান থেকে এটি ফিল আপ করে দিবেন। আর না হলে এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নেই। তো দেখুন এখানে আদার কোয়ালিফিকেশন নামে একটু অপশন রয়েছে, আদার কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্সেস, এটা আপনারা এখান থেকে ইয়েস করে দিবেন। এটি হচ্ছে আপনারা বিভিন্ন পোস্টের জন্য এখানে আপনি বিভিন্ন অপশন পাবেন। তো এগুলো অবশ্যই পোস্ট অনুযায়ী যেগুলো চাইবে সেগুলো আপনাকে অবশ্যই ইয়েস করে দিতে হবে, যেগুলো চাইবে সেগুলো অবশ্যই আপনাকে ইয়েস করে দিতে হবে। এবার দেখুন এখানে একটি ভেরিফিকেশন কোড রয়েছে, তো এই ভেরিফিকেশন কোডটি আপনারা হুবাহু এটা লিখে দিবেন। এখানে ভেরিফিকেশন কোডটি হুবাহু লেখা হয়ে গেলে জাস্ট এখানে একটি চেক মার্ক দিবেন, দিয়ে আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এবার যদি আপনাদের অ্যাপ্লিকেশনে কোথাও কোনো ভুল হয়ে থাকে আপনারা A to Z ভালো মতন দেখবেন কোথাও কোনো ভুল হয়েছে কিনা। যদি ভুল হয়ে থাকে তাহলে দেখুন চেঞ্জ নিডেড, ক্লিক হিয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের কোনো অ্যাপ্লিকেশনে ভুল থাকলে এখান থেকে সমাধান করে আসতে পারবেন। এবার এখান থেকে আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। দেখুন ফটোর সাইজ হতে হবে 300x300 পিক্সেল এবং সিগনেচারের সাইজ হতে হবে 300x80 পিক্সেল। তো আপনারা যারা 300x300 পিক্সেলের ফটো এবং 300x80 পিক্সেলের সিগনেচার রিসাইজ করতে পারবেন না, তারা আপনারা আমি আই বাটনে একটি ভিডিও দিয়ে দিব, তো সেই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে এখানে রিসাইজ করে আসতে পারেন। তো দেখুন এখান থেকে আপনাদের ফটো এবং সিগনেচার আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন, এখান থেকে ফটো সিলেক্ট করবেন, এবার এখান থেকে সিগনেচার সিলেক্ট করবেন। তো আপনাদের ফটো এবং সিগনেচার সিলেক্ট করা হয়ে গেলে আপনারা জাস্ট এখানে একটি চেক মার্ক দিবেন, এখানে চেক মার্ক দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো এভাবে খুব সহজে এখানে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তো টাকা কিভাবে আপনারা পরিশোধ করবেন? টাকা পরিশোধ অবশ্যই আপনাদের টেলিটক সিম থেকে করতে হবে। তো এর জন্য অবশ্যই টেলিটক সিমের মূল ব্যালেন্সে আপনাদেরকে টাকা রাখতে হবে। অনেকেই এই কোশ্চেনটি করে থাকেন যে টাকা কোথায় রাখবো, বিকাশে, নগদে না কোথায়? না, আসলে টাকাটি রাখতে হবে আপনার মূল ব্যালেন্সে, ঠিক আছে? মূল ব্যালেন্সে টাকা রেখে তারপর এখানে টাকা পরিশোধ করতে হবে। তো এর জন্য আপনারা আপনাদের টেলিটক সিমের মেসেজ অপশন থেকে লিখবেন RDA রংপুর, একটি স্পেস দিয়ে ইউজার আইডি। আপনারা আবেদন করার পর যে ইউজার আইডিটি পেয়ে যাবেন সেই ইউজার আইডিটি লিখবেন এবং পাঠিয়ে দিবেন 16222। তাহলে এখানে একটি মেসেজ চলে যাবে। তো এবার ফিরতি একটি SMS পাবেন, SMS-এ একটি পিন নাম্বার পাবেন। এবার আপনারা লিখবেন RDA রংপুর, একটি স্পেস দিয়ে ইয়েস লিখতে হবে, লিখে সেই পিন নাম্বারটি লিখবেন এবং পাঠিয়ে দিবেন 16222। তাহলে এখান থেকে আপনাদের টাকা পরিশোধ হয়ে যাবে। তো এভাবে খুব সহজে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং টাকা পরিশোধ করতে পারবেন। আমরা ইউটিউবে এবং ফেসবুকে আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এবং আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এডুকেশন বিডির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।